নিশানায় এবারে নিচুতলার পুলিশ কর্মীরা। এবারে মুখ্যমন্ত্রীর নিশানায় নিচুতলার পুলিশ কর্মী। নিচুতলার পুলিশ দুর্নীতি করছে। নিচুতলার পুলিশের একাংশ রাজ্যকে ভালোবাসে না, মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বালি চুরি, কয়লা চুরিতে জড়িত পুলিশের একাংশ, এবং তিনি বলছেন দুর্নীতি করলে আমি বাঁচাবো না, আমি পুরো সিআইডি ডিপার্টমেন্টে রদবদল করব। তিনি বলছেন কয়লা চুরিতে বদনাম হচ্ছে তৃণমূল নেতাদের, দালালরা সমাজকে শেষ করছে। সিআইএসএফ এর একাংশ দুর্নীতি করছে, ভাগ নিচ্ছে অন্যরা, মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, কেউ বাঁচাবে না। আমি তো বাঁচাবো না। যত ইললিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। এবারে মুখ্যমন্ত্রীর নিশানায় নিচুতলার পুলিশ কর্মীরা। তিনি বলছেন নিচুতলার পুলিশ দুর্নীতি করছে এবং বালি চুরি, কয়লা চুরিতে জড়িত পুলিশের একাংশ। দুর্নীতি করলে তিনি বাঁচাবেন না, স্পষ্ট বার্তা তার। কি বলবেন? আপনাদের বোধহয় মনে আছে বকটুই কাণ্ড, তারপরে এগরার পরে, তারপরে আরো বহুবার পুলিশকে উনি সতর্ক করেছেন। আমার প্রশ্ন হচ্ছে নিচুতলার পুলিশ কর্মচারী যারা, আজকে হাইকোর্ট দেখলাম গতকালকে বলেছে ড্রেস পরলেই পুলিশ হওয়া যায় না। আপনি জানেন কারণটা কি? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নিচুতলার কর্মীরা যদি আজকে কাজ না শোনে, তাহলে যারা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করে হচ্ছে কি হয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর নয়তো ডিসি, তাহলে এই দায়িত্বটা তো তাদের মধ্যেও বর্তায়। তাদের আন্ডারে যারা সাবঅর্ডিনেট চাকরি করছে, তারা যদি নক্কার জন্য ঘটনা ঘটে থাকে, তাহলে কি এসপি এবং ডিসিরা কি দায়িত্ব এড়াতে পারে? আপনারা কি মনে করছেন? মেইন জায়গাটা তো আমাদের এই প্রশ্ন। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এই কথাগুলো প্রত্যেকটা থানার সামনে বড় করে ওনার ছবি দিয়ে টাঙিয়ে রাখা দরকার। যে মানুষ আজকে থানায় যাচ্ছে, থানায় গিয়ে ডায়েরি করছে না, ধর্ষণ মামলা পর্যন্ত দিচ্ছে না। আজকে হাইকোর্ট যেভাবে দিনে গতকালকেও আমি দেখলাম কি ভর্সনা করেছে কি সিভিল কোর্টে আজকে যদি অর্ডার না হয় তাহলে আমরা কেস করতে পারছি না। আচ্ছা, তারা আছে কি করতে? কি করে থানায় তারা চাকরি করছে? কি করে তারা ইনভেস্টিগেশন করছে? অরিন্দম বাবু, সিআইএসএফ এর একাংশ দুর্নীতি করছে এমনটাও বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলবেন? আজকে দুনিয়ায় যে এত দুর্নীতি হচ্ছে, কজন পুলিশ অফিসারের এগেনস্টে আজকে ভিজিলেন্স হচ্ছে আপনি বলুন তো? আপনি বলুন, অ্যান্টি করাপশন সেল যেটা রয়েছে আপনি জানেন কজন পুলিশ অফিসারের এগেনস্টে কেস হয়েছে? আমার প্রশ্নটা এই জায়গা, হাউ দে উইল বি রেকটিফাইড? আমাদের সময় দেখেছি কত সিরিয়াস অ্যাকশন হবো। হাইকোর্ট ordered that police inspector should not be posted any police station and investigation power have been seized. আজকে কোথায় হচ্ছে? আজকে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে, সাসপেন্ড 1 সপ্তাহ করার পরে কি তাদেরকে কোনো 1 বছরের পর বছর সাসপেন্ড করে রাখছে? আজকে এই দায়িত্বটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে কিছু সংখ্যক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং আজকে ডিসিরা কিন্তু সম্পূর্ণ দায়ী বলে সাধারণ মানুষ মনে করে। কারণ তাদের হাতে কিন্তু সমস্ত কিছু অর্ডার আছে। তারা যদি সাব লুকআউট মেনটেন করে, তাহলে মুখ্যমন্ত্রীকে আজকে এই ধরনের বিভৎস কথা বলতে হতো না। অনেক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি উনি যথেষ্ট চেষ্টা করছেন, হচ্ছে না কেন? হচ্ছে না, হচ্ছে গিয়ে সোর্সের মধ্যে ভূত রয়েছে। উনি সেটা কি বুঝতে পারছেন না? উনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং আমার মনে হয় আগামী দিনে সেই সমস্ত হাই অফিসিয়ালদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
ধন্যবাদ অরিন্দম বাবু। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিশানায় নিচু তলার পুলিশ কর্মীদের একাংশ। তিনি বলছেন বালি চুরি কয়লা চুরিতে জড়িত রয়েছে পুলিশেরই একাংশ এবং স্পষ্ট বার্তা তার, দুর্নীতি করলে তিনি বাঁচাবেন না। আপনার প্রতিক্রিয়া? কে বাঁচাতে বলেছে? উনি চুরি কোথায় বাঁচাবেন? ওনাকে যে হাইকোর্ট বাঁচাচ্ছে, উনি যাদের বাঁচাতে চাইছেন তাদের তো হাইকোর্ট একদম তুলনা করে দিচ্ছে। পুলিশের আজকে নিচের তলার পুলিশের দোষ দিচ্ছেন, ওপরটার পুলিশ চলে একটা ফোর্স চলে কমান্ডারের ওপর। কমান্ডার যদি ঠিক থাকে পুলিশ একদম ঠিক থাকবে। কমান্ডারদের আজকে যেখানে সিট দ্বারা উপহার দিচ্ছে সেখানে আপনি নিচে তলায় কি করবেন? নিচে তলায় পুলিশ কোথায়? তো সিভিক ভলেন্টিয়ার, ওনার পার্টির সব লোক। নিচে তলায় পুলিশ আর কোথায় আছে? আর পুলিশ তার ঢুকিয়েছে, ঢোকাচ্ছেন, যেগুলো ঢোকাচ্ছেন সেগুলো তো তার মধ্যেও তো নানা রকম 2 নম্বরই ব্যাপার চলছে। যদি এটাও আবার কোনদিন বেরোবে দেখবেন। আর নিচের তলার পুলিশ পয়সা খাচ্ছে, 2 নম্বরই করছে, আর সম্পত্তি বাড়ছে ওনার ফ্যামিলি। পুলিশের মুশকিল হচ্ছে পুলিশের সার্ভিস কন্ডাক্ট রুল আছে, পুলিশ বলতে পারে না। রাজনৈতিক নেতারা যাকে যা খুশি বলতে পারে। উনি ডিভিশন পলিটিক্সটা খুব ভালো জানেন। আমাদের সময় এই নিচের তলার পুলিশটাই তো সবচেয়ে বড় মনোবল, সবচেয়ে বড় ফোর্স। ওপর তলার পুলিশ কি করবেন? ধন্যবাদ অনিল বাবু। টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিশানায় নিচুতলার পুলিশ কর্মীরা, নিচুতলার পুলিশ দুর্নীতি করছে এবং তিনি বললেন পুলিশের একাংশ রাজ্যকে ভালোবাসে না। নিচুতলার পুলিশের একাংশ রাজ্যকে ভালোবাসে না। বালি চুরি কয়লা চুরিতে জড়িত পুলিশেরই একাংশ এবং তিনি স্পষ্ট বার্তা দিলেন যে দুর্নীতি করলে তিনি বাঁচাবেন না। পাশাপাশি তিনি বললেন সিআইডি ডিপার্টমেন্টে রদবদল করবেন। তিনি বলছেন কয়লা চুরিতে বদনাম হচ্ছে তৃণমূল নেতাদের, দালালরা সমাজকে শেষ করছে। পাশাপাশি সিআইএসএফ এর একাংশ দুর্নীতি করছে, মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর। লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, কেউ বাঁচাবে না। আমি তো বাঁচাবো না। যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো, তাকে আইনের প্যাচে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি।